হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর একটু দেরি করে এসেছি আজকে, সকাল সকাল তোমাদের সামনে আসিনি। আজকে এসেছি পুরো একদম 10টা 10-এ। আর 10টা 10-এ সকাল থেকে সমস্ত আমাদের কাজবাজ হয়ে গেছে, যেহেতু ছেলের পরীক্ষা ছিল, আজকে ছিল ইংরাজি। আর 6টার সময় উঠেছি, 6টার সময় উঠে 7টা থেকে পরীক্ষা। 1 ঘন্টার মধ্যে ছেলেকে সমস্ত খাইয়ে দাইয়ে রেডি করে, যেহেতু গতকালকের মতনই সমস্তটা করে পাঠিয়েছিলাম। তোমাদের দাদাভাই একদম পরীক্ষা দিয়ে তারপর মানে ছেলেকে পরীক্ষা দিয়ে তারপর নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই পরীক্ষা দেয়নি, কিন্তু বাড়ির ঘরের পরীক্ষা দিচ্ছে আর আমার সাথে পরীক্ষা দিচ্ছে। আর আমি কি করলাম, পুচকুকে উঠিয়ে খাইয়ে দাই ফ্রেশ করে তারপর আবার ওকে ঘুম পাড়ালাম, কিন্তু ঘুমালো না। কোলে নিয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করতে করতে তারপর ঘুমালোই না। তোমাদের দাদাভাই আসার পর তারপর মানে যেহেতু পাপা নেই বলে ওর ঘুম আসছিল না, তাই না? কালো কালো লাগছে কেন দিকটা? লাগছে। তো এই হচ্ছে সকাল থেকে কাজবাজ। আর চা খাওয়া হয়ে গেছে আমাদের, অনেকক্ষণই চা খাওয়া হয়ে গেছে। আমার এখন চা খাওয়া হচ্ছে। ছেলের পরীক্ষা কটার সময় চা খাচ্ছি? 1:30 নাকি গো? 1:30টার সময় চা খাওয়া হয়ে যাচ্ছে। তারপর আর শুচ্ছি না, কারণ কেন বলো তো, শুয়ে পড়লে আবার যদি ঘুমিয়ে যায় না, তাহলে কি হয় বলো তো, একদম উঠতে আরও দেরি হয়ে যাবে। তা করতে করতে আমাদের আর কিচ্ছু কাজ হবে না, এমনকি রান্নাবান্না সমস্তটাই পড়ে রয়ে যাবে আর কি। আজকে তোমাদের দাদাভাই দোকানের দিকে আজকে একটুখানি যাবে, কেননা কতদিন দোকানে যায়নি, যেহেতু একটা কাজ পেয়েছে, সেই জন্য সংসারটাও তো চলতে হবে, তাই না? দোকানের দিকে একটুখানি যাবে, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে রান্নাটা একটু আগিয়ে দিয়ে তারপর যাচ্ছে। আবার এসে রান্নাবান্নাটা করবে, ঠিক আছে? আর আমি এদিকে এখন সবাই মিলে জলখাবারটা খাবো। আজকে আলু সেদ্ধ মাখা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এরা খাওয়া দিই। ঝুড়ি ভাজা থেকে আলু ভাতে মাখবে না? না, মুড়িটা দিয়ে দাও। এদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে ফ্যান গেলে দেবে। আর এদিকে আজকে হবে পটল দিয়ে আলু ডিম দিয়ে একটু তরকারি হবে, সেই জন্য পটল কেটে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এদিকে হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল করব, যেহেতু ডিম বাড়িতে নেই, ডিম আনলে তবে তরকারিটা হবে, ঠিক আছে? আর এখন মুড়ি খাওয়া বলে শসা কেটেছি, শসাটা খাচ্ছি এখন খুব। এই তো আজকে বেশি কিছু রান্না হবে না। আর পেঁপে ভাতে হবে, পেঁপে ভাতে আর হবে পটল দিয়ে আলু ডিম দিয়ে ঝোল, আর কিচ্ছু হবে না। এখন খাবো জল খাবার। আর পুচকুসোনা ওইদিকে ওই রুমে ঘুমাচ্ছে, আমরা এখন গপ গপ করে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, আর তারপর আমি ছেলে মিলে স্নান করে নেবো। আমি স্নান করার পর আগে ছেলেকে স্নান করাবো, তারপর আমি করবো। তারপর ওর গোপুসোনাদেরকে স্নান করাবে। এই চলো, এখন এই যে মুড়ি রেডি, গরম গরম আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে। এখন একদম শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আমাদের এমনিতে গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না। এই যে ঝুড়ি ভাজা, ওই মুড়িটা নিয়ে নেবে। তারপরে এই মুড়ি বেশি খাওয়া যায় না, বাবি কিন্তু খেতে চাইছে না মুড়িটা। সব খাবে, আলু ভাতে মাছ দিয়ে খাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে আর এখন সকাল সকাল সব কিছুই খাওয়া দাওয়া করতে হচ্ছে, বেশি দেরি করলে বেশি দেরি। আর ভীষণ খিদে পেয়ে যাচ্ছে আমার, যেহেতু বুঝতেই পারছো ব্রেস্ট ফিডিং করছে মেয়ে, ওই জন্য খুব খিদে পেয়ে যাচ্ছে। খাবারটা পরিমাণে অল্পই খাচ্ছি, কিন্তু বারে বারে আমার খিদে পেয়ে যাচ্ছে। আর খিদে পেলেও বা কত কী খাবো। আর চুলটাকে টেনে মেনে বেঁধে নিয়েছে, এখন তো কানের কিচ্ছু পড়ছি না আর কি। তোমার দাদাকে বলছি একটু উপরে কানেরগুলো নিয়ে আসবো, তো একটু পরবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি। আর আমি এখন জোরে বেশি কথা বলতে পারছি না, তোমাদের সঙ্গে ভীষণভাবে জোরে জোরে হাসতে পারছি না, কারণ আমার জোরে কথা বললে পেটে প্রচণ্ড চাপ পড়ছে। এখন কিচ্ছু করার নেই, চলো। আর যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশি কিছু হয়তো শেয়ার করতে পারছি না। আমার কাজ বাজ আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না, কারণ আমি তো কিছু করতেই পারছি না। মানে না বিছানা গুছানো দেখাতে পারছি না, ঘরের বাসন ধোয়া দেখাতে পারছি। আর তোমাদের দাদা ওর সমস্তটাই করছে, আর ও বেড়াচ্ছিলে মানুষ ওগুলো করছে, তোমাদেরকে কি দেখাবো বলো তো? এই জন্য ওই সবগুলো দেখাতে পারছি না, যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি। চলো সাথে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, আর ছেলেকেও স্নান করে দিয়েছে। আর ছেলে আজকে গোপুসোনাদেরকে পুজোও দিয়ে দিয়েছে, আর গোপুসোনাদেরকে আজকে একটু প্যান্ট টুন পরিয়ে দিয়েছে, ছেলেই পরিয়েছে। ছেলে জামা পরাতে পারে না, কিন্তু এত গরমে আমি বললাম জামা পরানোর দরকার নেই, প্যান্ট টুনটা পরিয়ে রেখে দে। তো যাই, ছেলে পুজো টুজো দিয়ে ওই রুমে একটুখানি কম্পিউটারে কার্টুন দেখছে। আর আমি এদিকে তোমাদের দাদাভাই এই জাস্ট এলো, 1:30 বাজছে এখন এলো, একটুখানি কাজের মধ্যে আটকে গেছিলো,
আর সমস্তটা আমাকে জোগাড় টোগাড় করে দিল। আর এদিকে আমি রান্না করছি, পটল ভাজা করছি, এদিকে পটল আলুর তরকারি হবে ডিম দিয়ে। আর এদিকে পেঁপে সেদ্ধটা আমিই খাচ্ছি। পেঁপে সেদ্ধটা বেশি করলাম না, তোমাদের দাদাভাই বলছে আমি খাবো না। আমি বললাম না ঠিক আছে, তোমাদের খেতে হয় না, অল্প করে করো, আমি খাবো শুধু। আমি তো কাটাকুটিগুলো করছি না, দেরি হয়ে গেছে যেহেতু আমি বললাম। হ্যাঁ হ্যাঁ বাবা তোমার দাদাভাই ওই কদিনে চোখের দৃষ্টি এসে যাবে। গলাতে চুম খেলে না, গলাতে চুম খেলে ওর কি হচ্ছে বলতো, গলাতে সুসুরি দিচ্ছে চিমনি করে। আর এখনকার কি বলতো, কলির যুগের বাচ্চা, মানে সব কিছুতে এক্সপার্ট। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম ছিল না বলে বাড়িতে আমি ডিমটা কিছু করতে পারছিলাম না। ছেলের ওইদিকে একাই কার্টুন দেখছে, একাই আসছে। কোথায় আলু, কোথায়? ওই দেখো ডিমটা আনার পর সেদ্ধ করলাম। তো দেখো দুপুরে খেতে বসেছি, আর মেয়ে এদিকে কান্নাকাটি করছে, আর এদিকে ছেলেকে খাইয়ে দিলাম মেয়েকে কোলে নিয়ে। আর এদিকে তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। একজনকে না একজন নিয়ে বসতে হচ্ছে, কিছু করার নেই। আগের মতন তো আর পরিস্থিতির মধ্যে নেই যে তিনজনে একসাথে খেতে বসে যাব। তো এবার আমি খাবো, তোমার দাদাভাই এবার নেবে। আমার এই যে পেঁপে ভাতে, আর এই যে আমার জন্য এবার ডিমের তরকারিটা পড়ে আছে, কোলের মধ্যে আছে। আর এই যে চাটনি, আর সবাই একটু করে ঘি নিল। যা মুখটা ধুয়ে নিজে নিজে যা। চলো আমিও খেয়ে নিই, কোলে নিয়ে না খাওয়া যায় না। হ্যাঁ কোলে নিয়ে খাওয়া যায়, ছেলে যদি ঘুমায়। হ্যাঁ চুলবুল করছে না, ঘুমালে খাওয়া যায়, কিন্তু নড়ছে, ঘুমায়নি, জেগে আছে, সেই জন্য। চলো আমিও খেয়ে নিই, একটু রেস্ট করি, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। এখন সময় কিন্তু 7টা, আর দুপুরবেলা সবাই মিলে শুয়েছিলাম তোমাদের দাদাভাই বাদে। আর আজকে জানো তো ছেলের নাচের ক্লাস ছিল, আমি একবারে মাথা থেকে বের করে দিয়েছিলাম, মানে ভুলে গেছিলাম। তো সকাল থেকে জানি ছেলে নাচের ক্লাসে যাবে, কিন্তু তারপর আবার ভুলে গেছি যে নাচের ক্লাসে যখন টাইম হয়েছে ভুলে গেছি। তোমার দাদাভাইকে একটুখানি বললাম, কাজ এসেছে আজকে যেহেতু, তো কাজে চলে গেছিলো খাওয়া দাওয়ার পর 3টে নাগাদ। আর আবার এসেছে 4:30টার সময়, পাক্কা 4:30 বাজে ডাকছে। এবার হট করে আমার ঘুমটা ভেঙে গেছে, মেয়েটাও ঘুমাচ্ছিল, সবাই মিলে 3জনে ঘুমিয়ে গেছি, ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে গেছি তোমাদের দাদাভাই বাদে। তো আমার মানে খেয়াল ছিল না, একদম মাথা থেকে বের করে দিয়েছি না, ছেলের নাচের ক্লাস ছিল বলে। তো যাই হোক, তারপর ছেলেকে ঝটপট করে রেডি করে দিলাম। ছেলের নাচের ক্লাসে এই জাস্ট এলো, 6:45 দিক করে এলো, ওকে ফ্রেশ করলাম, ছেলে সন্ধে টন্ধে দিল। আর আমি এখন গুলেছি একটুখানি হরলিক্স, আর ঘরে মিষ্টি ছিল, ছেলে একটা রসগোল্লা খেয়েছে, তোমার দাদাভাই এখন খেয়ে আবার দোকানের দিকে গেল, আর আমি একটু হরলিক্স গুলে নিয়েছি। দুধ দিয়ে গুললাম। কালকে যেহেতু ছেলের পরীক্ষা আছে, ছেলে পড়তে বসিয়ে দিয়েছি সাথে সাথে। মেয়েটা ঘুমাচ্ছে এখনো, রাত্রে যে জ্বালাবে সেটা বুঝতে পারছে। দুপুরে একটুখানি ভালো করে আমার ঘুম হলো না। সবাই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, প্রত্যেকটা দিন শুচ্ছিল, সেটা একটা ঘুম হচ্ছিল। তারপরে হচ্ছে ছেলে 4:30টার সময় বেরিয়ে গেল, তারপর আমার একদমই ঘুম হলো না, একদম ঘুম হলো না। তো যাই হোক, চলো হরলিক্সটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকে কি রাতে রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে জানি না, খুব ভালো লাগছে না। এই খাওয়া নিয়ে প্রত্যেক দিন মানে বিরক্ত লেগে যাচ্ছে। তারপর বলতো কি হতো, গরম মানে মারাত্মক লেভেলে গরম, মানে এত গরম, মানে বিচ্ছিরি গরম, দেখতে হচ্ছে পুরো ঘাম চুই পড়ছে, এত গরম। আর ভাবি এসিটা চালাবো, কিন্তু মেয়েটার জন্য না এসিটা চালাতে পারছি না গো। তো এসিটা ভয় লাগছে, যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়। তো মাঝে মধ্যে চালায় দুপুরের দিক করেই, তো কালকেও চালানো হয়নি, আজকেও চালানো হয়নি। যাই হোক, ফ্যানের হাওয়াতেই চলছে আর কি। একটু কষ্ট করে মেয়েটা একটু না বড় হওয়া পর্যন্ত এসিটা দিতে পারছি না ঠিকঠাক করে। এই কমসে কম মার্চ মাসটা পেরিয়ে গেল,
এপ্রিল পড়লো, এপ্রিল মাসটা অর্ধেক করে পর থেকে ভালোভাবে ভাবছি এসিটা যেগুলো চালাবো, কিন্তু প্রথম এখন আমি মোটেও চালাতে পারছি না, ভয় লাগছে। মেয়েটার জন্য একটু কষ্ট করি আর কি। চলো একটু হরলিক্সটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর এলাম। আর সেই হরলিক্স খেয়েছিলাম, হরলিক্স খেয়ে শুয়ে পড়েছিলাম। ছেলে পড়ছিল পাশেতে, আর মেয়েটা ঘুমাচ্ছে। আজকে জানি না রাত্রেবেলা প্রচণ্ড মানে উৎপাত করবে কিনা জানি না। আজকে দুপুর থেকে ভালো রকমের ঘুম দিচ্ছে এখন, আর রাত্রেবেলা কি হবে এখন বলা যাচ্ছে না। সেই টেনশনে আছি, ভাবছি আমরাও খেয়ে এর পাশে পাশে শুয়ে পড়বো। এখন বাজে 9টে, কি ওই 9টে বলছি, 9টা। হ্যাঁ সত্যি, দেখো তো। আর তোমাদেরকে একটা কথা বলবো করে বলা হয়নি। আমাদের দাদা বৌদি যে এসেছিল না, অনেক কিছু জিনিস আমাকে দিয়ে গেছে, তোমাদেরকে বলবো করে আমার বলাই হয়ে ওঠেনি। অনেক কিছু জিনিস বলতে তোমাদের সঙ্গে সেটাও শেয়ারও করা হয়নি। সমস্তটা কী বলতো, আমার এই পেটের পরিস্থিতি নিয়ে, মানে এই পেটে ব্যথা করছে, এই পেটে লাগছে, আমি না কথা বলতে পারছি না ঠিকঠাক করে, মানে দাঁতগুলো আছে তাই হাসতে হয়, একটু হাসছি। আর কি বলতো, মানে ভীষণ পেটের চাপ লাগছে, জানি না কেন। 3 নম্বর সিজার বলে নাকি জানি না, পেটের ভীষণ চাপ লাগছে, ভীষণ পেটে এখনও ব্যথাটা সারছে না, ভীষণ কষ্ট পাচ্ছি পেট নিয়ে। জানি না আমি কবে সুস্থ হয়ে উঠবো। পেট নিয়ে আমার ভীষণ সমস্যা আছে, কাটা জায়গাগুলো মনে হচ্ছে না কেউ যেন টেনে ধরেছে, খিচখিচ করছে। এটা বেশ ভালো হয়ে যায়, 10 দিনের মাথায় ভালো হয়ে যায়। আমি 10 দিন কেন, আমার আজ 15 দিন হতে যাচ্ছে, আমি এখনও পর্যন্ত ভালো হয়ে উঠছি না। আমার সেটা নিয়ে টেনশনে আছি। আবার কি ডক্টর দেখাতে হবে কিনা জানি না। পটি করে দিয়েছে? করেছে সত্যি? প্যান্টে লাগেনি তো? আচ্ছা ঠিক আছে, ও বুনি পটি করে দিয়েছে, ভালো তো, বুনি পটি করেছে। তো চলো কি কি দিয়েছে তোমাদেরকে একটুখানি শেয়ার করি, মুখে বলে দিই। প্রথমে বলি সংসারের জিনিস দিয়েছে। সংসারের জিনিস বলতে এখন এই মুহূর্তে আমি কিছু মানে মাথায় রাখতে পারছি না মানে কি আনতে হবে, কি করতে হবে। তো প্রথমেই বলি, 2 ড্রাম মুড়ি দিয়েছে আমাদের, যেহেতু ঘরের চালের মুড়ি, তো সেই জন্য বৌদি আমাদেরকে 2 ড্রাম মুড়ি দিয়েছে। 2 ড্রাম মুড়ি এখন অনেক দিন চলে যাবে আমাদের। আর তারপর বলি, সংসারে আলু দিয়েছে, যেহেতু ওদের আলুর আমাদের জমি টমি আছে বাপের বাড়িতে, সেই জন্য অনেক আলু দিয়েছে। 8 বস্তা টাইপের আলু দিয়েছে। সেই আলু এখন অনেক দিন খাওয়া দাওয়া হবে। তারপর বলি আরও কি দিয়েছে। বৌদি যখন হসপিটালে ছিল, সেখানেতে যারা আমাকে আয়া মাসি একটু টুকটাক করেছে, মানে হাতে দড়ি টড়ি বেঁধে দিয়েছিল, সেই নাম্বারগুলো চুল বেঁধে দিয়েছিল, সেই আয়া মাসিকে খুশি করে আমার বৌদি কিন্তু সেই টাকাটা মিটিয়েছে। আর দিয়েছে, যে আমাকে টেচারে করে নিয়ে গেছিলো সিজার রুমে, নামিয়েছিল, বেডে দিয়েছিল, সেই একজন করেছিল, সেও টাকা চেয়েছিল, তাকেও খুশি করে সেই টাকাটাও আমার বৌদি দিয়েছে। সেই টাকাটাও ওর পাপা দেয়নি, বললো আমি দিয়ে দিচ্ছি। সেই বুঝতে 2 জায়গায় টাকা মিটিয়েছে, খুশি করে টাকা দিয়েছে। আর কি করেছে, হ্যাঁ, আর দাদা এসেছিল বৌদিকে আনতে, আমার জন্য 1 প্যাকেট হরলিক্স এনেছে, এত কিছু এনেছে। আর পুচকু সোনার জন্য জামা আনেনি, জামার পয়সা দিয়ে গেছে আমাকে। হ্যাঁ, আর বলছি দাঁড়া, এই কথাটা বলে নিই, তোমার দাদা আমাকে মনে করিয়ে দিয়েছে, এতগুলো জিনিস তো একটা করে ভুলে যাচ্ছি। তো পুচকু সোনার জন্য জামা আনেনি, আমার দাদা তো পছন্দটা করতে পারে না ঠিকঠাক করে, তো বললো টাকা দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে গেছে। সেই টাকা দিয়ে আমি জামাটা কিনবো। আমি তো এখন তোমাদের দাদাভাই এখন শপিং মলে, আমি জানো শপিং মলে কেনাকাটা করি, শপিং মলে পুচকু সোনার জন্য অনেক সুন্দর সুন্দর জামা আছে, আমার মাথার মধ্যে আছে। তোমার দাদাভাই গেলে সুন্দর সুন্দর ওখান থেকে জামা আনা করাবো। তো সেই টাকা দিয়ে আমার বাপের বাড়ির টাকা দিয়ে পুচকু সোনার জন্য জামা আনা করাবো। সেই জামা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। এখন যেহেতু যাইনি, সেই টাকা আমি রেখে দিয়েছি, সেই টাকাটা দিয়ে আমি জামা আনা করাবো। আর দিয়ে গেছে তোমাদেরকে বলি, আমাকে খাবার জন্য স্পেশাল যেটা আমি এখন খাচ্ছি, পেঁপে। আমাদের বাপের বাড়ির গাছে প্রচুর পেঁপে হয়েছে, তো পেঁপে দিয়ে গেছে, অনেক পেঁপে দিয়ে গেছে, বড় বড় পেঁপে, মানে প্রচুর বড় বড় পেঁপে। একটা পেঁপে 3-4 দিন ধরে খাওয়া যাবে, এটাই দিয়েছে। তো আর পুচকু সোনার এখন জামা তো আমি প্রচুর কিনেছি, আর তোমাদের দাদাভাই তো প্রচুর কিনেছে অনলাইন থেকে। তারপর কালকে যে এসেছিলো সে জামা নিয়ে এসেছে। আর এখন ছোট ছোট জামা, কি বলো তো, বেশি কিছু কিনলে না গায়ে ছোট হয়ে যাবে কিছুদিন পর। তারপর আমি ভাবছি কি বলো তো, কদিন পর শপিং মলে যাবে, বেশ একটা সুন্দর দেখে জামা নেবে, কোথাও এলেও তো একটুখানি হট করে জামা চায়, সেই জামাটা আমার নেই পুচকুকে সোনা পরানোর জন্য। তো ওই জামাটা সুন্দর দেখে আনতে বলেছে ওই টাকা দিয়ে।
এই তো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করবো, যখনই জামাটা আনবে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। আমার বাপের বাড়ি থেকে দেওয়া টাকা দেওয়ার জামা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। আর হ্যাঁ, কয়েকদিন ধরে ভাত মুড়ি এরকম করে খাচ্ছি রাত্রেবেলাতে। আমি তো রুটি বেলতে পারছি না, যেহেতু তোমার দাদাভাই আটা মেখে দেবে, রুটি করে দিতে পারে, বেলাটা ঠিকঠাক করে না পারে না, জানো তো। সেই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে রুটি নিয়ে যাবো কিনে। চলো এই লাইটটা জ্বালি। ঘরের না কিছু কাজ আমার করতে ভালো লাগছে না, শরীরে এনার্জি যদি না থাকে না সত্যি কিছু কাজ করতে ভালো লাগে না। সবজি বাসন পড়ে আছে এখানে কিছু পড়ে আছে, গ্যাস ক্লিন করতে আছে, আর এগুলো ধোয়া বাসন তুলতে হবে তাকের মধ্যে। ওই দেখো মেয়ে উঠে পড়েছে। আর রাত্রেবেলাতে এনেছে রুটি আর তড়কা, এই জাস্ট দোকান থেকে এলো। আর এই যে এর মধ্যে রুটি আর তড়কা আছে, আমরা খাবো আর এটা খেয়ে শুয়ে পড়বো। এখন বাজে 9:25, পুরো ঘড়ির কাঁটা ধরে, বুঝতে পেরেছো। চলো, আর রুটি তড়কা যদি কারো না ফুলোয় ডিম ভেজে নেবো। এক প্লেট তড়কা এনেছে, 1 প্লেট তড়কা আমাদের হয়ে যায়। আমি 2টো রুটি খাবো, ছেলে 2টো রুটি, আর তোমাদের দাদাভাই 3টে রুটি। মোট 7টা রুটি আনা করেছে। আর কি ঘামছি দেখেছো, প্রচণ্ড গরম রেখেছে। তো যাই, চলো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন যতদিন না সুস্থ হচ্ছি তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও দিতে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না গো। ঘরের কাজকর্ম সকালবেলায় বলেই দিলাম, কিচ্ছু করতে পারছি না, মানে এত শরীরটা খারাপ। যখন শরীরটা একটুখানি না ঠিক হওয়া পর্যন্ত কিচ্ছু করতে পারছি না। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। যেটা অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না, কার কীরকম লাগছে আমাকে একটু সাজেস্ট দিও, ঠিক আছে। সাজেস্ট করো যে আমার কিভাবে কি করা উচিত, কি খাওয়া উচিত, বুঝতে পারছি না। আমি আগের বারে সিজারের সময় না ছেলেটার বেলাতে আমি এত কিছু নিয়মকানুন করিনি, এবার আমার খুব কষ্ট হচ্ছে। টাটা, গুড নাইট।